হাই বন্ধুরা, কালকে শাক বানাবো, তার জন্য ওই যে রেডি করে রাখছি আজকে রাত্রিবেলায়। আমাকেও কাজে লেগে দেখো, আমাকেও কাজে বড়গুলি আছে না, বড়গুলি না আবার আছে। রেডি। হ্যাঁ, ও হ্যালো বন্ধুরা, অনেকদিন ধরে ভিডিও দিতে পারছি না, সময় নেই আমার কাছে। হ্যালো বন্ধুরা, অনেকদিন থেকে ভিডিও দিতে পারছি না, তো আজকে একটু সময় পেলাম, তার জন্য ভিডিও শুট করতেছি। তো তবুও টাইম নেই, রাত্রিবেলা কাজ করতেছি। কালকে রান্না করব পুঁই শাকের ডাটা, আর ওই দেখো যে আমারও আমার কাজে লাগিয়ে দিয়েছি। দেখো কি কাজ, এ কি করবো এগুলো? বড়গুলো বাছে বেছে রাখো। এগুলো নিচে রাখা লাগবে তো সবগুলো? নিচে রাখবে। হ্যাঁ, তাহলে রাখো রাখো, কেমন করি তাহলে দিয়ে দিই নিচে রেখে তারপর এমন এমন করো, উপরে যেগুলো ভালো ভালো বাসবে। বড় বড়গুলো সাইড পাশে রাখা লাগবে হ্যাঁ না? হ্যাঁ, তো বন্ধুরা দেখো, এই যে আমার কাজ, বিয়ে করলে যত রকমের কাজ করা লাগে, কি করা যাবে? টাইম পাই না বন্ধুরা, কি করব, বরকে কাজে লাগিয়ে দিয়েছি। সময় নাই ভিডিও বানার, তার মাঝখানে তার মাঝখানে একটু করে ভিডিও দিতে হবে, কারণ অনেকদিন থেকে দেওয়া হয় না ভিডিও। এগুলো কালকে কি 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 রান্না হবে কালকে? মাছ নিয়ে যাচ্ছি আজকে, কি মাছ? চালাপিয়ে। ভালো লাগে তো মাছটা। পুঁই শাক রান্না হবে। উম, আর মাছের মাছের কি হবে? মাছের ওই যে ছোট আলু দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি বানাবো। বেশি বানাবো না, কারণ পয়সা অনেক আছে তো, নাহলে নষ্ট হয়ে যাবে। আমাদের ভিডিওগুলো কেমন লাগে একটু জানাবেন। কমেন্ট করে জানাবেন সবাই, কিরকম ভিডিও দেখতে চাও, কমেন্টে জানিয়ে। আসলে আমাদের না সময় নেই, সকালে একটু কাজে যাওয়া লাগে, রাত্রিবেলা আসি একবারে। নিচে রাখো না, রাখলে কি হবে অবস্থাটা? রাখো রাখো, এখানে রাখো, নাহলে এইখানে রেখে দাও। আচ্ছা, এটা ভাগ করবো কি এমন কোন জায়গায়? সব থেকে ছোটটা না সাইডে রেখে দাও, কারণ খোলায় ভাজে না, ইয়ে বানাবো, সানা বানিয়ে দিব, কত টেস্টি হয়। এই দেখে কি খাবো। রেখে দিলাম ছোট ছোট আলু। বাড়ি থেকে নিয়ে এসেছে, আমাদেরকে দিয়েছে, এদিকে তো পাওয়া যায় না এইসব জিনিস। এটা পাওয়া যায়, এটা পাওয়া যায় না। এই আলুটা ভালো লাগে তো, আজকে বানাইছি আমি, খুব টেস্টি হয়েছে। কালকে বানাবো আমি, খাবে? আমি তো সবই খাই। আমার বরটা খুব ভালো, জানো তো, যেটাই রেডি করে দিব ওটাই খাবে ও। ভালো হলে খাবে, খারাপ হলে খাবে না, অল্প একটু খাবে, বলবে না আমাকে বলে খারাপ হয়েছে। খুব ভালো আমার বরটা। খাওয়া লাগবে। কেন? না হলে কি আমি কিছু বলি তোমাকে? যারা ধরে বিয়ে করছে তারা তো একমাত্র জানে। তাই বিয়ের বয়স ছেলেদের অবস্থা হলে কি হয়, বিয়ের আগে ছেলেগুলো থাকে হচ্ছে সে টাইগার, বিয়ের পরে বিয়ের পরে হয় মেয়াও মেয়াও। দেখো গাইস, দেখো আমার বর কি কি দেখো বিয়ের বলতেছে, পরে কি কি দেখো কাজ করা লাগে, দেখো কিছু করার কি নেই। করবো। শোনো, দেখো আমার কাছে টাইম নেই তো, কালকে সকালবেলা উঠবো, রান্না করবো, পুজো দিব, আরো কত কি খাবার নিয়ে যাই আমরা ফ্যাক্টরিতে, টিফিন রেডি করতে হয়, অনেক কাজ। হ্যাঁ, কি করবে, আর কিছুদিন করো, তারপরে বাড়ি যাবো। বাড়ি হম, গেলে আর বাড়ি গেলে তো সময় তোমার নাই। করতে হবে না, কারণ মা আছে, আমি আছি, তখন অনেক টাইম পাবো, তখন ভিডিও টাইম টাইম দিতে পারবো সবাইকে, বুঝছো? ফেসবুকে তো ভিডিওই দেই না এখন, ফেসবুকে ইউটিউবে। সময় থাকে না, কখন ভিডিও দিই। টাটাগুলি দিব আমি, হ্যাঁ টাটাগুলি দিব, দেখো যদি দেওয়া যায় তো দাও, দেওয়া না যায়, দিলে কেন দাও। দেওয়া যাবে না? অনেকগুলো হয়তো, তার জন্য বলতেছি, এগুলো তাহলে কি করবো। মানে দিলে হুম, তরকারিটা না একটু স্মেল হয়, তাহলে বেশি না হবে। আর বেশি বানালে কি আবার নষ্ট হবে। আমি তো জানি তোমার শুকনো তরকারি পছন্দ,
জানোই তো আমি তোমার তরকারি যে এরকম খেতে পছন্দ করো, আমি যখন বানাই বিয়ের পর তো একমাত্র মেয়েগুলো জানবে না যে স্বামীর কোনটা স্বামীর কোনটা পছন্দ। কোনটা পছন্দ কোনটা অপছন্দ। বিয়ের আগে মা জানাতে হবে যে আমার ছেলের কি পছন্দ অপছন্দ। আর বিয়ের পর সব দায়িত্ব এসে পড়ে বউদের উপর। কি পছন্দ কি অপছন্দ কি খাবো কি খাবো না। হুম, জানি তখন। যদি আমি বাড়িতে থাকি না এখন, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি কি করতেছো, বুঝছো? ব্যাঙ্গালোরে যদি তুমি থাকো, আমি যদি বাড়িতে থাকি, তাও আমি বুঝবো যে তুমি কি করতেছো। জানবে তো 4 বছর কেটে গেল একসাথে। মনে হচ্ছে না যে 4 বছর আমাদের জান করে গেল। হুম, 4 বছর ধরে বাংলাতে আছি। কতদিনে যে বাড়ি যাব। কতদিন আর 4-5 মাস পরে না বাড়ি যাবো। মিস করি বাড়ির লোকগুলোকে। আর পরে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা ভালো লাগে না। অনেকদিন হলাম না, তার জন্য বাড়ি যেতে মন চায়। দেই, বুঝছো? যাও, যাও। আমাদের শশা আছে, বুঝছো? টাইম পাই না, খাওয়ার টাইম নেই। দেখো সকালবেলা আরো দেখা উঠি লাগবে। হ্যাঁ হবে। এক জায়গায় রাখছিস না সবগুলোকে? হুম। আর দেখো এই দিয়ে ছোট নাই তো। কত বড় মোটা দেখছো? হুম। খোসাটা পুরোটাই ছাড়ে যাবে। তাহলে ভালো লাগে, হ্যাঁ। হুম। ভিতরে যেটা নরম থাকে না ভালো লাগে। ভালো খায় তো আমার বরটা, ওর পছন্দ আমারও পছন্দ এই পুঁই শাক। কিন্তু আমার বেশি খাওয়া যায় না, আমার সর্দি তো না লাগাতার হ্যাঁ, সর্দি। আমার সর্দিটা না রিজার্ভেশন। সব এত সময় এত ভালোবাসে আমার সর্দি, আমাকে ওকে দিয়ে এত ছেড়ে মানে যাইতে চায় না। কত ইঞ্জেকশন নিলাম কত কিছু, তাও যেতেই চায় না। এত যে ভালোবাসে আমাকে সর্দিটা কি আর বলবো। আমার পরের সত্যিটা, বুঝছো? হ্যাঁ তোমার সর্দি না, সর্দিকে আমার কাছ থেকে যেতেই চায় না। কত কি ইঞ্জেকশন নিলাম খেলাম। এদিকে তো একটু দেখবে না, কোথায় ক্যামেরার দিকে মুখটা তো দেখবে তোমার। ও সতীন যতগুলো কাজ কাজ করবো না ওদিকে দেখবো। না, আমি তো দেখি না। এই যে হয়ে গেছে আর বেশি কাজ বাকি নেই। দেখো এখানে বলে সব থেকে ছোট গুলো আছে না, সাইড করে রাখো। তাহলে আরো 3-4 ভাগ করা লাগে। না না, এটা থাক। সব থেকে ছোটটা না এমনিতে কড়াই ভাজবে না, ভালো লাগে, বুঝছো? চোখা বানাবো, চোখা। আমার কাজ শেষ, তোমার কাজ আবার এখনো বাকি আছে কতটা। আমারও শেষ, তার অল্প আছে। এই কাজটা না টাইম লাগে, বুঝছো? বেঙ্গলের সবাই করে তো রাত্রিবেলায়, বুঝছো? বুঝি তো। হম, আন্টিরাও করে। দিনের বেলা সময় কোথায়, সকালে উঠে আগে সবাই নিজের বাড়িতে এদিকে কাজ করা সবাই লাগে। কাজে যায় না, তার জন্য এরকম করে করে রাত্রিবেলায় রেডি করে রাখে, সকালবেলা রান্না করে দেয়, হয়ে গেল। এই শাকটা না শোনো, সবাই খেতে পায় না, বুঝছো? কারণ এর গন্ধটা একটু আলাদা তো, ওটা মাছ ছাড়া পছন্দ ভালো না। লাগে না, মাছ থাকলে ভালো লাগে, মাছ দিয়ে ভালো লাগে কিন্তু মাছ না থাকলে ভালো লাগে না। আমার বাবার ওই খাবারটা পছন্দ আছে। আমরা তো বাবুই বলি বাবাকে, বাবা বলি না, বলো। বন্ধুরা আমাদের কাজ, আমার তো কাজ শেষ হয়ে গেল। হুম, তুমি রেস্ট নাও, ওর কাজ এখন বাকি আছে। রেস্ট নাও, কথা বলো বন্ধুদের সাথে একটু। অনেক কাজ করে দিলে আমাকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। তো বন্ধুরা আমার তো কাজ শেষ হয়ে গেল, এখন আমার বউয়ের কাজ এখনো বাকি আছে। আর আমরা না প্রতিদিন ভিডিও দিতে চাই কিন্তু দিতে পারি না, কারণ আমাদের কাজে যাওয়া লাগে সকালবেলা উঠে,
সকালবেলা উঠে যাবে, তারপরে চান করা, খাওয়া দাওয়া, রান্না বান্না, পরে কাজে যাই, রুম থেকে খাবার নিয়ে যাই, ওখানে গিয়ে খাই দুপুরবেলা। তারপরে আবার রাত্রিবেলা কাজ থেকে ফিরি, ফেরার পথে আমাদের সবজি খরচ, যা যা খরচ লাগে সন্ধ্যা মানে মার্কেট ফেরার পথে, নিয়ে আসি। তো খরচ টরচ নিয়ে এসে আবার রাত্রিবেলা রান্না করে খাওয়া লাগে, এই সকালবেলা উঠে কাজে যাওয়া লাগে। তো সময় থাকে না, তার মাঝখানে যতটুকু সময় পাই ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো কদিন পরে আমরা বাড়িতে যাচ্ছি, রেগুলার ভিডিও পাবেন। ভিডিও আমরা দেবো। হুম। এবং আমাদের যেহেতু চ্যানেলটা নতুন, তো আপনি সবাই সাপোর্ট করবেন আমাদেরকে। তো একটু সাপোর্ট পেলে খুবই ভালো লাগে, ভিডিও করার ইন্টারেস্টটা ইন্টারেস্টটা একটু বাড়ে। তা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন, আমরা সাপোর্ট করবো। আর দিব না। না, কতটুকু কাজ হলো, ভিডিওটা লম্বা হচ্ছে, হোক না, অনেকদিন পরে ভিডিও দিচ্ছি না, তার জন্য লম্বাই করে বেশি একটু। বেশি লম্বা ভিডিও দেওয়া যায় না। ঠিক আছে, রাখি দাও তাহলে। তাহলে বন্ধুরা, টাটা। তুমি কিছু বাই বাই। সবাই একটু করে সাপোর্ট করবে আমাদেরকে। শেয়ার করবে ভিডিও। হুম। আর কি করবে, সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব। তো বলবে তো ভিডিও, তুমি বলো শোনো। ওদিকে দেখে বলো, সবাই কিন্তু সাবস্ক্রাইবটা করে নেবেন। তো টাটা। বাই বাই।